शुचि गानं विशुद्धमाप्नोति मद्भक्तिं वा যদিচ্ছয়া। ধর্মনিষ্ঠ ব্যক্তি দেহধারণকালে নিষিদ্ধ কর্ম পরিত্যাগে সফল হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের 20 অধ্যায়ের এই জায়গায় আপনারা ধর্মনিষ্ঠ ব্যক্তি দেহধারণকালে ধর্মনিষ্ঠ যে কর্ম লোক কল্যাণ হয়, জগৎ কল্যাণ হয়, মানব সিদ্ধি লাভ করে, আত্মকল্যাণ হয়, সেই কর্ম যদি দেহধারণ মাত্রই শুরু হয়ে যায়, যুক্ত হয়ে যেতে পারে, তবে অবশ্যই আপনার যা নিষিদ্ধ কর্ম আছে তা আপনার জীবন থেকে চলে যাবে, তা সমাপ্ত হয়। তখন সে রাগাদি মূল থেকে মুক্ত হয়ে, রাগ শুধু ক্রোধকে রাগ বলে এমন না, আসক্তির জন্য রাগ আছে জন্য। রাগ অনেকটা মলের মতো, যেটা মানুষকে দুর্গন্ধময় করে ফেলে, নষ্ট করে ফেলে, কলুষিত করে ফেলে। এবং সে কি করে, যখন ধর্মের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঈশ্বরের চরণে যুক্ত হয়ে যাও, তার প্রতি মন প্রাণ প্রেম সব যুক্ত হও, সমস্ত অধর্ম তোমার জীবন থেকে চলে যাবে। কে সরায়? যার পাদ প্রদীপে তুমি যাও, সেই তোমাকে সব থেকে মুক্ত করে নেবে। আর একেই বলে তার চরণে আশ্রয় লাভ করে। যার চরণে আশ্রয় লাভ করলে বা তুমি করতে চাইলে, মৃত্যু তোমার সামনে আসবে না। মৃত্যুর দেবতাও তার মৃত্যুকে ভয় পায়, কারণ সর্বজীবীর জন্ম ও মৃত্যু এই সবের অনেক উপরে শ্রী ভগবান অর্জুন। যেই না ভগবানের চরণে তুমি নিজেকে সমর্পণ করে শরণাগতি নিলে, প্রত্যেক মানুষকে ভগবানের শরণাগতি চাই। আমরা ভগবানকে বলি ভালোবাসি, পূজা করি, কিন্তু প্রকৃতই শরণাগতি নেই না। লক্ষ লক্ষ মানুষের মাঝে শরণাগত ভক্ত অতি দুর্লভ। আমরা মনে করি যে আমরা সব করি, আমরা প্রাপ্ত হই, আমরা আহরণ করি, আমরা সব করি। যতদিন তুমি করো, যা কিছু তুমি প্রাপ্ত হও, তোমার সেই প্রাপ্তি আর প্রাপ্তিতে সুখ দুঃখ অহংকারাদি অভিমানাদি বিরাজমান থাকে। তাই তোমার বহু প্রাপ্ত বস্তুতে, প্রাপ্তি বস্তুতে ভগবানের যোগসংযোগ থাকে না বলে তুমি কখনো সামান্য সুখে আনন্দিত হও, সামান্য দুঃখে জীবনকে বিপর্যস্ত বলে মনে করো। শরণাগত ভক্ত আর তোমার মধ্যে এই তফাৎ যে ভগবান আজ যা মনে করেছেন, যা তোমার উপযুক্ত বলে মনে করেছেন, যা তোমাকে দেওয়া সঠিক বলে মনে করেছেন, তাই তোমার প্রাপ্তি হয়েছে। এবং ভক্তগণ, শরণাগতগণ তাতে সুখী এবং খুশি হয়েছে, তৃপ্ত হয়েছে, তাকে পূর্ণ শরণাগত বলেছেন। এমন অতি দুর্লভ, কোটি কোটি ভক্তের মাঝেও এমন লোক, এমন ভক্তকে কম পাওয়া যায়। সামান্য অভিমান হলে থেকে যায়। যদি অভিমান যখন ছেড়েই দিতে পারো, তবে ভগবানের খেলা দেখো। তোমাকে দিয়ে এমন এমন জগতের কর্ম করাবে
তোমাকে জগতের মাঝে ধ্রুবের মতো করে রাখবে, প্রহ্লাদের মতো করে রাখবে। এবং এটি তো করে, তুমি যাহা নও তাহাও তোমায় দেবে, তুমি যাহা নও তাহাও তোমায় দেবে। কারণ ভগবান যদি তোমার প্রতি কৃপা করে, সেই কৃপার ধূলিকণাও যদি তোমার উপর পড়ে, তোমাকে যে কোথা থেকে কোথায় নিয়ে যাবে সে তুমি অনুমানও করতে পারবে না। আমরা হাত বেঁধে ভগবানের কাছে প্রার্থনা করি, কেউ এইরূপ ভগবানের কাছে প্রার্থনা করো, আঁচল পেতেও করতে পারো। কিন্তু যখন তুমি সর্বসত্তা ভগবানের কাছে চাইবে যে আমি জগতের সর্ববস্তু আমি তোমার কাছে চাইছি, শুধু তোমাকেই চাইছি, তবে সত্যি তুমি জানো এবং তোমার এই ভগবানকে চাওয়ার মধ্যে সমস্ত মানব জাতির কল্যাণের জন্য তোমার প্রচেষ্টা হবে। তো মনে রাখবে ভগবানের ইচ্ছেতে সমস্ত দেবগণ দেবীগণ তোমাকে সাহায্যের জন্য লেগে যাবে। এটাই ভগবানের অহেতুকী কৃপা। এইভাবে সে অনন্যভাবে আত্মসাক্ষাৎকার রূপ তত্ত্বজ্ঞান লাভ করে। যে মানুষ, যে ভক্ত চিন্তা করে দেখবে কখনো নিজেকে জানতে পারেনি, সে ভগবানকে জানবে কি করে? ভগবানকে জানবার একেবারে প্রথম পর্যায়ে তোমার জানতে হবে নিজকে জানা, আত্মসাক্ষাৎকার নাম। এই দেহের ভেতরে তোমার যে স্বরূপটুকু আছে, পরমাত্মিক যে স্বরূপ আছে, এই পরমাত্মিক স্বরূপকে যেই দিন মাত্র তুমি জানবে, যেদিন তোমার সঙ্গে এই আত্মসাক্ষাৎকার হয়ে গেছে, পরিচয় পেয়ে গেছো, সেদিন তুমি সত্যি সত্যি নিজেকে জানবে এবং সেদিন থেকে পরমাত্মার সঙ্গে তোমার প্রকৃত যুক্ত হয়ে গেছে। এবং নিশ্চিত হয়ে যাও তোমার ভেতরে মূল যে জ্ঞানটুকু আছে তা তুমি প্রাপ্ত হয়ে গেছে। দেহ চিরপরিব্রাজকের মতো এক দেশ থেকে অন্য দেশে রেখে রেখে চলে যায়। দেহ এই দেশে থেকে যখন অন্য দেশে যাবে, দেহটা রেখে যাবে জীর্ণ বস্তু পরিত্যাগের মতো। আত্মা এদেশ ওদেশ করে সর্বলোক এক এক করে ঘুরবে। শিবলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, স্বর্গলোক, প্রেতলোক, গন্ধর্বলোক, নানান লোকে তুমি ঘুরবে কর্মানুসারে। কর্মানুসারে আজ আমরা এসছি এখানে মৃত্যুলোক, এটা অনেকটা সাজার মতো। আবার এইটুকু আনন্দ যে এই সংসার জীবনে যে বেড়াজাল আমার মধ্যে আছে, এই বেড়াজাল থেকে বেরোবার জন্য আমার এই সংসার বেড়াজালের মাঝে ভগবানকে উপাসনা করে মুক্তি প্রহর গুণী তবে আমি এখান থেকে বেরোবো। বেরোলে সেই কর্ম তোমাকে, কর্মানুসারী তোমাকে সেই জায়গায় সেই লোকে প্রাপ্তি করিয়ে দেবে, যেটা তুমি এই মানব নামক লোক নামক মৃত্যুলোক নামক মায়াজাল, মৃত্যুলোক জগতের শ্রেষ্ঠ ইন্দ্রজাল, শ্রেষ্ঠ মায়াজাল। এই মৃত্যুলোক শ্রেষ্ঠ ইন্দ্রজাল কিংবা মায়াজাল। এই ইন্দ্রজাল থেকে যেদিন বেরোবে সেদিন শিবলোক, ব্রহ্মলোক, অন্যান্য লোকাদিও তোমার কাছে আর ভালো লাগবে না। শুধু ভগবানের লোক, সেই চরণপথ গোলক ধাম প্রাপ্তির জন্য মন ছটফট করে। এবং এইটুকুই দেখো, অনায়াস আত্মসাক্ষাৎকার লাভ করলে তত্ত্বজ্ঞান লাভ হবে, প্রকৃত স্বরূপ জানবে এবং
আমার ভক্তি লাভ করবে। ভগবান বলছেন। তোমায় আমি একটা ছোট্ট কথা বলি, তোমরা সবাই বলো যে গুরু অবশ্যই প্রয়োজন জগতে, গুরুই শ্রেষ্ঠ, গুরুই সব, তা ঠিক। কিন্তু এইটুকু তুমি জানো, গুরু সব করবে না। গুরু সব করবে না। গুরু তোমায় পথ দেখাবে, সাধনা গুরু করবে না। সাধনা তোমাকে করতে হবে। কর্ম গুরু করবে না, কর্ম তোমাকে করতে হবে। কর্তব্য গুরু করবে না, কর্তব্য তোমাকে করতে হবে। গুরু তার নিজ কর্মানুসারে গুরুর যে কর্তব্য কর্ম ধর্ম, গুরু সেটা পালন করবে। তোমার মুক্তির জন্য তোমার কর্তব্য কর্ম ধ্যান ধারণা তোমাকে করে যেতে হবে। প্রকৃতপক্ষে যদি বুঝে থাকো মানব তার আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ গুরু আর জগতে কেউ নেই। এজন্য প্রত্যেক মানবের, প্রত্যেক ভক্তের প্রকৃত গুরু হচ্ছে তার নিজের উপলব্ধি। নিজ গুরুই পরম গুরু। আমি এবং তুমি তোমাকে বলতে পারি, বলে দিতে পারি, কিন্তু অন্ধজনে হাজার যদি আলো প্রদীপ ধরাই তথাপি তুমি দেখবে না। তোমার ভেতরের যদি আত্মচক্ষু খোলে তবে আমার আলোদানে তুমি পথ দেখবে। তুমি চোখ বন্ধ করে রাখলে পথ খুঁজে পাবে না। এই যে মানবের অন্তরাত্মার আত্মজ্ঞান যদি হয়, এই আত্মজ্ঞানে তোমার আসল গুরু তোমাকে জাগাবে। একে প্রত্যেক মানবের চৈতন্য সত্তা বলে জানো। এই জন্য চৈতন্য সত্তা না জাগলে হাজার বার তোমাকে ডাকলেও তুমি ঘুম থেকে উঠবে না। তুমি ভেতর থেকেই তোমাকে জাগতে হবে এবং তুমি জানবে। এই জন্য ভগবান সাক্ষাৎকার, হ্যাঁ তুমি এইটুকু বলবে যে গুরু কৃপা লাভ প্রয়োজন। এই মৃত্যু লোকের যে গুরু ভগবানের স্বরূপই আছেন, তিনি তোমায় সব বলছেন, কিন্তু ভগবানের অহেতুকী কৃপা, সেই গুরুরূপ তিনি তোমায় করেই রেখেছেন। তোমার গুরুর কর্ম করলেও তোমায় করে রেখেছেন, না করলেও গুরু করে রাখবেন, কারণ ভগবান এবং গুরু ওরা দুজনই তোমার প্রতি অকৃতদার হয়ে গেছেন। যিনি প্রেম দান করেন আর যিনি প্রেম দান করেন না, যে বৃক্ষের ফুল ফল দেবতার পায়ে লাগে কিংবা লাগে না, যখন বর্ষা হয় তখন সবার জন্য জল প্রয়োগ হয়, যখন বাতাস বয়ে সবার জন্য হয়। যিনি কৃষ্ণনাম করেন কিংবা কৃষ্ণনাম করেন না, দুয়ের জন্যই ভগবান সমান রূপ দর্শন করেন। আলো সমান রূপ দেন, বায়ু সমান রূপ বহে। কিন্তু তোমার এইটুকু জানা প্রয়োজন, তুমি কার চরণে কতটা লেগেছো, কার সেবায় কতটা লেগেছো, নিজ গুরুকে কতটা জাগিয়েছো, চৈতন্যকে কতটা চেতনায় সমৃদ্ধ করেছো, কতদিন জন্য তুমি ভগবানের কাছে গেছো, কি কি প্রাপ্তি তোমার জীবনে আছে প্রার্থনা করেছো। ভগবানের কাছে যাইবার সময় কিছুতেই যেন ভুল কিছু চেয়ে না বসো। কি চাইবে? তোমরা সবাই বলো ভগবানের চরণ চাই, ভগবানের চরণ চাই। সাধন বিনে ভগবানের চরণ পাবে কোথায় বলো? ভগবানের চরণ চাইবার আগে যাদের চরণ তুমি দেখছো সেই চরণই কর্তব্য কর্ম সম্পাদন করো। ভগবানের চরণ কি দর্শন করবে? যে চরণের সেবা দেওয়ার জন্য তোমার মানব জনম, যাদের কর্তব্যের সেই চরণে রাখবার জন্য তোমার এই মানব জনম, তাদের চরণেই যদি সমর্পিত না হয়, সেই চরণ দর্শন যদি না করো, গোবিন্দের চরণ কদাপি দর্শন হবে না। জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভগিনী, মাতা, পিতা, জগতের সকল গুরুবর্গ, যাদের চরণ দর্শন দেখে মাত্র প্রণাম করছো, তুমি রাধে রাধে বলছো, মাকে প্রণাম করছো, বাবাকে প্রণাম করছো, গুরুকে প্রণাম করছো, জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভগিনীকে গুরুরূপ মেনেছো, তাদের সেবা যত্নে তোমার জীবনকে উৎসর্গ করেছো, তাদের চরণের সমর্পণে কর্তব্যে ভগবানের কর্তব্য সমাধান করছো বলে তাদের চরণ দর্শন একদিন প্রকৃত গোবিন্দের চরণকে তুমি দেখবে। যার চরণ দর্শনে সেই রূপ উপলব্ধি হয়, তিনি সর্বাঙ্গীন ভাবে ভগবানের চরণকে দেখবে। কোনো কঠিন কর্ম নয়, কর্ম কোনো কঠিন নয় যদি না তুমি কঠিন করে তোলো। প্রত্যেক মানুষ
মানব জীবনের যদি মূল উদ্দেশ্যটুকু ভুলে যায়, তাহলে কর্ম তোমার কাছে কঠিন হয়ে যাবে। আমি ওনার জন্য করব না, আমি উনির জন্য করব না, আমার এইটুকু দেয়নি বলে আমি করব না, আমি পারবো না। এই জন্যই পারবে না, আবার জন্মে আসবে, আবার জন্মগ্রহণ করবে, সেই জন্যই পাবে। লক্ষণ যেমন বলেছে, যেই জন্মে ছোট ভাই হয়েছি বলে দাদার মুখের উপর কথা বলতে পারেনি, পরে আবার নতুন করে জন্মগ্রহণ করেছে, বলরাম হয়েছে, কখনো বড় ভাই হতে চেয়েছে, কখনো ছোট ভাই হয়েছে, এক এক জন্মে এক এক রূপ হয়েছে, শুধু সেবা করবার জন্য, শুধু সেবা দেওয়ার জন্য। যাকে এই জন্মে মেয়ে পেয়েছ, গত জন্মে মা ছিল না, জানতে পারো। যাকে এই জন্মে স্ত্রী পেয়েছ, গত জন্মে সখী ছিল না বা অন্য কিছু ছিল না, তুমি জানো? জানো না, কিছু জানো না। কর্মানুসারে, কর্মফল অনুসারে আজকে জানি পিতা, ঠাকুর দাদা, ঠাকুর মা, তিনি উত্তরাধিকার সূত্রে কর্মফল অনুসারে সেই বংশের কোনো না কোনো জন্মে গ্রহণ করে থাকে। কি সম্পর্ক দাঁড়িয়েছে? কি সম্পর্ক দাঁড়ালো? এই জন্মের কর্মফল ভোগ করবার জন্য তার বংশী কেন আসবে, জন্মগ্রহণ করবে? কেন জন্মগ্রহণ করবে বল? আর পাবে, আবার নতুন করে হবে। একই রকম কথা মা, আবার জন্মের জন্য বসে থাকে। বলে 4টি লক্ষ্যে, 4 লক্ষ্যে মানব, 4 লক্ষ্যে মানব জন্ম এসেছে। 4 লক্ষের পরে তোমার পঞ্চম লক্ষ্য কি? বলে আমি 4 লক্ষ, লাখ বলিনি, 4 লক্ষকে বলেছি, অর্থ পাল্টে দিয়েছি। এই জন্যে যখন তোমার শূদ্র জন্ম হলো, জগতের সেবা, এই জন্মেই তোমার শূদ্রতা, এই জন্মেই তোমার বৈশ্য, এই জন্মেই তুমি ক্ষত্রিয়, এই জন্মেই তুমি ব্রাহ্মণ, এই জন্মেই তুমি বৈষ্ণব। তোমার এই দেহই কখনো বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় কিংবা বৈষ্ণব, এই দেহই। এই 4 লক্ষকে অতিক্রম করে পঞ্চম লক্ষ্য বৈষ্ণবতা, ভগবান শ্রীহরিকে উপাসনা করা। গুণাতীত, সত্যগুণ, রজগুণ, তমগুণ, গুণাতীত, 4 লক্ষ্য। 3 গুণকে অতিক্রম করে চতুর্থ লক্ষ্যে ভগবানকে প্রাপ্ত হওয়া, গুণাতীত হয়ে যাওয়া, নিষ্কাম কর্ম করে দেওয়া, 4 লক্ষ্য। এই জন্মে সেগুলো করো, এই জন্মে সেটা করো। আত্মকল্যাণের জন্য, জগতের কল্যাণ, পূর্বপুরুষের কর্ম, দেবতাদের কর্ম, ভগবানের কর্ম, 4 লক্ষ্য। সমস্ত পশু পাখিদের ঋণ, জলচর, স্থলচর, আকাশচর, সর্বঋণ 3, গোলকধামের যাত্রীদের জন্য সেবা, 4 লক্ষ্য। এই সব লক্ষ্য তুমি স্থির করবে। তোমার লক্ষ্য 4 লক্ষ্য তুমি স্থির করবে। তুমি স্থির করে তার মুক্তির ব্যবস্থা তুমি করবে। তোমার এই 4টি লক্ষ্যে কি কি আছে সেটা তুমি হিসেব করবে। এই সব গুপ্ত, গহীন এবং অত্যন্ত গূঢ়তম বিষয়। প্রত্যেকটি শব্দের অনেকগুলো অর্থ আছে। সেই সব অর্থকে তুমি বুঝো এবং সেই লক্ষ্যগুলো অতিক্রম করে তুমি তোমার মানব জীবনকে সফল করো। মানব প্রত্যেক স্তরে যেদিন বুঝবে আমার প্রতি ক্ষণ, প্রতি পদক্ষেপ ভগবানের অনুভূতি ভিন্ন আর কিচ্ছু নেই। ভগবান শত্রুরূপে বলিকে বেঁধেছিলেন, কিন্তু শ্রেষ্ঠত্বের জায়গায় দিয়েছে। তার কাছে পথ চেয়েছে, ভগবান সবটা নিয়ে গেছে। তারপর তুমি দেখো, হিরণ্যকশিপু যারা আছেন শত্রুরূপে এসছেন, কিন্তু তুমি জানো বৈকুণ্ঠ থেকে সে বরদান নিয়ে এসছে, হে ভগবান
আপনার হাতেই মরব। এই জন্মে যারা তোমার শত্রু এসছে, অনেক অনেক জন্মে তাদের সঙ্গে শত্রুভাব কর্ম করে এসছো, এই জন্মে সেটা প্রতিশোধ করে নিচ্ছে। তোমার কর্তব্য কর্ম কি? তুমি সেই শত্রুভাব টিকিয়ে রাখবে না, ওকে ওর কর্ম করতে দাও। তুমি তোমার আত্ম রক্ষার জন্য তুমি তোমার কর্ম করো, এই মানব জীবনকে পরিপূর্ণ করবার জন্য তুমি তোমার কর্ম করে যাও। প্রতিহত করো, আত্মরক্ষা করো, শত্রুভাব তুমি টিকিয়ে রাখবে না। তবে এইটুকু তুমি মনে রাখবে, শত্রু মিত্র সর্বভাবে, বৈষ্ণব অবৈষ্ণব, ব্রাহ্মণ অব্রাহ্মণ, শূদ্র অশূদ্র সর্বভাবে, শ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে সর্বভাবে ভগবানের অনুভূতি যিনি করতে পারেন, তিনি যথার্থই এই জন্মে ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। তোমরা এইটুকু ভাববে, জগতে আমরা তো মহাপুরুষ নই, আমরা বুঝবো কি করে? যারা মহাপুরুষ তারা এইটুকু বুঝেন। কিন্তু আমি তোমায় বলছি, তুমি মহাপুরুষ নও এটা তোমার কে বলেছে? তুমি মহান পুরুষকে জন্ম দিয়েছ, তুমি মহান পুরুষকে জন্ম দিয়েছ, মহান নারীকে জন্ম দিয়েছ, যারা মহান মহান সন্তানকে জগতের ধরাদেবীর কোলে ছেড়ে দিয়েছে জগতের কল্যাণের জন্য। তোমার ছেলে তোমার মেয়ে যেদিন থেকে ভগবান শ্রীহরির নাম গুণগান করছেন, কিংবা কোন দেব দেবীর উপাসনা করছেন, তাকে অবশ্যই তুমি ঈশ্বরের প্রেরিত দূত বলে জানবে। সেই হিসেবে তুমি অতি অবশ্যই মহান নারী কিংবা মহান পুরুষ, যাদের সংযোগে তোমার দুর্লভ শিশুপুত্রের জন্ম হয়েছে এবং সে কোনো না কোনো কার্য সমাধানের জন্য জগতে এসেছে। তুমিও মহান পুরুষ, যাকে জন্ম দিয়েছ, যিনি যখন নিজ তত্ত্ব জেনেছে, জগতের কল্যাণ সাধনের জন্য বেরিয়েছে, তখন তুমিও জানবে যে তুমিও মহান পুরুষ, মহাপুরুষের জন্ম দিয়েছ, জগতের কল্যাণ সাধন করেছ। এইটুকু ভাবার প্রয়োজন নেই তুমি মহান কি না। তোমার কর্ম তোমাকে মহান করবে, অমরত্ব প্রদান করবে। আমি শুধু এইটুকু বলবো, তোমার অমরত্বের জন্য তুমি ছোটার প্রয়োজন নেই, তোমাকে মহান বলবার জন্য তোমার ছুটবার প্রয়োজন নেই। তুমি মহান কর্মের দ্বারা, তোমার মহান ধর্মের দ্বারা তুমি তা সিদ্ধ করে যাও। যিনি বিধি নিষেধ রূপে কর্মাধিকারী, মানব শরীরে বস্তুত মানব শরীর অতীব দুর্লভ, যে কর্ম করবার জন্য এইটুকু জেনেছ, এই মানব শরীরটুকু পেয়েছ, এটা অত্যন্ত দুর্লভ। অবাক হবে যিনি অবাক হবে যে মহাপুরুষরা বলেছেন, ঋষিরা বলেছেন, যেদিন তুমি মহাপুরুষের জন্ম দিয়ে দিয়েছ, সেদিন তোমার আর উত্তরাধিকার প্রয়োজন পড়বে না। কেন তোমরা উত্তরাধিকার চাইছো? উত্তর পুরুষ কেন চাইছো? কেন পুত্র সন্তান চাইছো? তার অন্তরহস্য কি? যে কোনো না কোনো দিন তোমার গর্ভে মহাপুরুষের জন্ম হবে এবং তোমার সমস্ত পুরুষকে উদ্ধার করবে। যেদিন তোমার গর্ভে তোমাদের মতো মারা বাবারা সে মহান পুরুষের জন্ম দেবে, মহাপুরুষের জন্ম দেবে, তারপর আর তোমার উত্তরাধিকারীর প্রয়োজন পড়বে না, থেমে যাবে। আজ তোমার বড় আনন্দের বিষয় যে তোমার সমস্ত কুল, সমস্ত পুরুষ উদ্ধার প্রাপ্ত হয়ে গেছে, কারণ তুমি মহান বৈষ্ণবের জন্মদান করেছো। রাধে রাধে। নিবাসকারী জীবও তার লাভ করবার আকাঙ্ক্ষা করে থাকে। যারা স্বর্গে আছে, যারা মৃত্যু লোকে আছে তো আছে, বিভিন্ন লোকেও যারা আছে, ব্রহ্মলোক থেকে
স্বর্গলোক পর্যন্ত সর্বলোকে তারা আমরা প্রত্যাশা করি যে ওই স্বর্গলোকে যাব, জনলোকে যাব, মহালোকে যাব, এত সুখ ভোগ ঐশ্বর্য প্রাপ্ত হব। তারা পেয়ে বলছে, ইস, যদি মানব দেহ পেতাম, ভগবানকে সাক্ষাৎকার করতাম। ওই সব লোকেও ভগবানকে দর্শন লাভ এত সহজ নয়। মা জানো, অহংকারের দৃষ্টিতে কোনোদিন ঈশ্বর দর্শন হয় না, অভিমানের দৃষ্টিতে কোনোদিন ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বর দর্শন হয় শুধু প্রেম ভরা দৃষ্টিতে, শুধু প্রেম ভরা দৃষ্টিতে ঈশ্বর দর্শন লাভ হয়। মা, তোমাদেরকে তো ভগবান এমন অসীম কৃপা করেছে, জগতের সমস্ত মহাপুরুষদের স্ত্রীদের দেখো, মহাপুরুষরা উপাসনা করেছে, অথচ মহাপুরুষদের স্ত্রীর হাতে ভগবান কৃষ্ণ বহুবার প্রসাদ গ্রহণ করেছেন, অন্ন গ্রহণ করেছেন। বলো, জগতের শ্রেষ্ঠ কে? মহান পুরুষরা না মহান পুরুষ যারা সংসার ধর্ম করে মহান হয়েছেন তাদের বাচ্চারা? একটি উদাহরণ বলছি, জয়দেব গোস্বামীকে দেখো, পদ্মাবতীর হাতে, অহল্যাকে দেখো, যারা ভগবান যাদেরকে কৃপা করেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাদের পুত্র সন্তান হয়েছে, তাদেরকে দেখো, অনুসূয়াকে দেখো। তো জগতে কে শ্রেষ্ঠ? তোমরা বলছো আমরা নারী, আমরা পাবো কিনা? তো ভগবান তো বরাবর তোমাদেরকে কৃপা করে গেছে। ভগবানকেও জন্ম দিয়েছ। যে মা ভগবানকেও জন্ম দেয়, তারা জগতে অশ্রেষ্ঠ হয় কি করে? এই জন্য মা, জগতের সমস্ত লোকের, মানব দেবতারাও, দুর্লভ দেহধারী মানুষ, দেবত্ব অধিকারী লোকগুলো এই মানব দিয়ে এসে, এই মৃত্যু লোকে এসে মানব দেহ প্রাপ্তির জন্য ভগবানের কাছে যাচনা করি। যদি এই জন্ম পাই, তবে হে ঈশ্বর, আমি তোমার ভক্তি ভরে, প্রেম ভরে তোমার চরণ সেবার সুযোগ পেতাম। যে লোকে যিনি থাকেন, অবাক করবার বিষয় দেখো, তিনি সেই লোক প্রাপ্তি হয়েও তৃপ্ত নেই, তার তৃপ্তি হয়নি যে মানব দেহ পাওয়ার জন্য কতই তার আকাঙ্ক্ষা। তোমার কেন মনে হয় না যে মানব দেহ তুমি কষ্ট পাচ্ছ কেন? কারণ সত্যের সঙ্গে তোমার যোগসূত্র তৈরি হয়নি। যে মানুষ এই জন্মে সত্যের সঙ্গে যোগসূত্রতা পেয়েছে, সত্যের সঙ্গে তার দর্শন হয়েছে, সে মানুষ এই মানব জীবন পেয়ে অত্যন্ত সুখী এবং যথার্থ এই মানব জীবনকে তিনি কাজে লাগিয়ে দিয়েছেন। আর কবে না কবে আসবে? শ্রীহরি বড় যে কৃপা করেছে তোমায়, এই মন প্রাণ দেহ বাক্য যা আছে ভগবানের চরণে সমর্পণ করে যাই। প্রভু, রাখবো না কিছু আর বাকি, সবটাই তোমায় দিয়ে গেলাম, সব প্রভু তোমায় দিয়ে গেলাম। এইটুকু কৃপা করো যে আমার অনন্য সাধন, অনন্য প্রেম, অনন্য ভক্তি যেন তোমার চরণেই ছাড়া অন্য কোথাও গিয়ে না পড়ে। ভক্তি ফুল, রসামৃত, প্রেমামৃত সব তোমার চরণেই আমাকে যেন আলোকময় করে। জানো মা, যেদিন তুমি এইটুকু জানলে, বড় অবাক করবার বিষয়, ভগবানের সমস্ত তত্ত্ব, সমস্ত গুণ তোমার মধ্যে নিহিত আছে। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি রূপে ভগবানের সমস্ত শক্তি তোমার মধ্যে, সমস্ত গুণ তোমার মধ্যে আছে। তো যার দেহে ভগবানের সমস্ত গুণ বিরাজমান আছে, তিনি ভগবান দর্শন করবেন না কেন? কেন তুমি প্রাপ্ত হবে না? তো ভগবানকে দেখবে না, ভগবানের গুণ নিয়ে বসছে, আর ভগবানকে দেখবে না, অথচ ভগবানের দৃষ্টি, শ্রবণ সব নিয়ে বসছো, ভগবানের ভাব নিয়ে বসছো, ভগবানের প্রেম নিয়ে বসছো, ভগবানকে দেখছো না কেন? যে কর্ম করলে তাকে দেখবে, যে কর্ম করলে সেই চরণ দর্শন হবে, সেই কর্মটি করে ফেলো। শ্রী চরণ দোয়ালে যদি চরণের ময়লা দূর হয়ে তোমার প্রারব্ধ বিনাশ করে, যে শ্রী চরণ তোমার হৃদি পদ্মে বসে আছে,
সেই মন ময়লা ধুয়ে নাও, গোবিন্দের চরণ দর্শন করবে। তোমার চরণ রোজ তুমি নিজে ধো কিংবা কেউ না কেউ ধুইয়ে দিল, তুমি প্রশান্তি পেলে। তো হৃদয় মধ্যে যে গোবিন্দের চরণ বিরাজমান আছে, তুমি আত্মিক ভাবে প্রেম রসে ভক্তি রসে নয়ন জলে মুছিয়ে দাও। অবশ্যই তার চরণকে অনুভব করে দর্শন করবে। গোবিন্দ এতটাই কৃপাবান যে, এতটাই দয়াবান যে তুমি দেখেছো আর গোবিন্দ আসবে না। যে পুত্র মা মা বলে ডেকেছে, মা আসেনি এমন হয়েছে। মা ডেকেছে তোমার ছেলে, তুমি সাড়া দাওনি, যদি তুমি জীবিত থাকো এমন হয়েছে। হাজার অপরাধ করবার পরেও পুত্র যদি মা বলে ডাকে, মা ওকে অবশ্যই সাড়া দিয়ে বলে, কেন ডেকেছিস বল। হাজার আঘাত করবার পরেও পুত্রের মুখ দর্শন করবার পর তোমার ভেতর অনুভব হয়ে যায় সে সুখে আছে কিনা দুঃখে আছে। তো ভগবান তো বলেছে আমি তোমার মাতা, আমি তোমার পিতা। যদি ভগবান আমার মাতা হয়, ভগবান আমার পিতা হয়, তো আমার জগৎ মা যদি, আমার যদি পরিবারের মা, আমার জন্মদাত্রী যদি আমার সব দুঃখ বুঝেন, তো জগতের মা, জগতের পিতা রূপ ভগবান শ্রীহরি কেন আমার সব বুঝবেন না? অনুভব করেছ? অনুভব করেছ? অনুভব করে দেখো, এই মা যদি সব দুঃখ কষ্ট বুঝেন, যিনি জগৎ মা তিনি বুঝবেন না? সব বুঝবেন। তুমি কখনো কি তার প্রয়োজন বোধ করেছ? অধিকাংশ মানুষ জগতে এই বলে যে আমার জন্য ভগবান নয়, ভগবান আমায় দেখেন না, ভগবান আমায় ভালোবাসেন না, ভগবান আমায় কৃপা করেন না। তুমি বলো তো, স্বার্থবিনে ভগবানকে কখনো কি তুমি ডেকেছ? মা যেমন বিনা স্বার্থে তার পুত্রকে লালন পালন পোষণ করে, যদি পুত্র ভুলেও যায় আমি জানি না, তবু জগতের শ্রাবণ কুমার তো আছে, আছে তো না? তোমরা উদাহরণ দিয়ে দাও পরশুরামের যে হত্যা করেছিল, কিন্তু এইটুকু তুমি জানো না যে পরশুরাম মাকে অত্যন্ত ভালোবাসতেন, রেণুকাকে, যমদগ্নি পুত্র, যিনি পরশুরামের মা ছিলেন, অত্যন্ত ভালোবাসতেন। শুধুমাত্র পিতৃ সত্য পালনের জন্য পরশুরামকে সংকল্প করেছিলেন বলে মাকে হত্যা করেছেন। কিন্তু এইটুকু জানলে না, সে পরশুরাম ঋষি যমদগ্নিকে দিয়ে সে মাকে পুনর্জীবিত করেছিলেন। ভালোবাসতেন বলে পরশুরাম যেমনটা ভগবানকে ভালোবাসতেন, মাকে ভালোবাসতেন, কঠিন লোককে পাবেন। তোমরা বিকৃত করে শুধু দেখিয়েছ পরশুরাম মাকে হত্যা করেছে, কিন্তু এইটুকু বলনি, এইটুকু বোঝনি যে পরশুরাম কেন করেছে। কিন্তু এইটুকু জানলে না যে পরশুরাম যোগশ্রেষ্ঠ যমদগ্নি ঋষিকে দিয়ে, তার পিতাকে দিয়ে আবার তার মাকে বাঁচিয়েছেন। এইটুকু জানো? উদাহরণ অনেক আছে আমার। জগতের বহু কর্ম সাধনের জন্য তুমি তোমার দেবতাদের ডাকো, দেবীদের ডাকো, কিন্তু তুমি কখনো পরমাত্মিক সিদ্ধির জন্য তোমার পরম মা, পরম পিতাকে ডেকেছ? শ্রীহরি মা এবং বাবা দুটো রূপ নিয়ে বসে আছেন, কখনো স্নেহ, কখনো মায়া, কখনো মমতা, কখনো শাসন, অনুশাসন রূপ জগতে তোমাকে প্রতিপালন প্রতিপোষণ করে তোমাকে রক্ষা করে যাচ্ছেন। আমরা এই জন্য তো বলি ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আবার বলো ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায়